আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম রিফাত নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেকেই সেপ্টেম্বর 2026 ইনটেকে ইউকেতে আসার প্ল্যানিং করছেন, বাট কনফিউশনে আছেন যে আপনার কোন সাবজেক্টে আপনি যাবেন অথবা কোন ইউনিভার্সিটি চুজ করবেন। এটা আসলে খুবই স্বাভাবিক। অ্যাজ অ্যান অ্যাপ্লিক্যান্ট আমি যখন ছিলাম আমারও তখন এই কনফিউশনগুলো আসছে, এই কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে আমার কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত বা কোন সাবজেক্টে আমার পড়া উচিত। সো এগুলো খুবই কমন একটা বিষয়। আমি আজকে এই দুইটা বিষয়ে পয়েন্ট আউট করার ট্রাই করব যে আপনি কোন সাবজেক্ট চুজ করবেন এবং কোন ইউনিভার্সিটিতে আপনার আসা উচিত। তো প্রথম যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার কোন সাবজেক্টে আসা উচিত। ফার্স্ট অফ অল আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে প্রায়োরিটি দিবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার হায়ার এডুকেশন অথবা আপনার ব্যাচেলর কমপ্লিট করেছেন, আপনি ওই ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে কোনো একটা সাবজেক্টে অবশ্যই আপনার ব্যাচেলর অথবা মাস্টার্স করতে আসবেন। আপনার পাথওয়ে চেঞ্জ করা কখনোই ঠিক হবে না, বিকজ অফ এটার পিছনে বড় রিজন আছে। আপনি আপনার পাথওয়ে যদি চেঞ্জ করতে যান সেক্ষেত্রে আপনাকে আপনার এসওপি মানে স্টেটমেন্ট অফ পারপাসে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে যে আপনি কেন আপনার পাথওয়ে বা আপনার ট্র্যাক চেঞ্জ করতেছেন। অনেক সময় আপনি কেন ট্র্যাক চেঞ্জ করতেছেন সেক্ষেত্রে ইউকেভিআই ইন্টারভিউ বা বিভিন্ন ধরনের জটিল প্রশ্নের সম্মুখীন হতে পারেন। সেজন্য আপনার ব্যাকগ্রাউন্ডকে প্রায়োরিটি দিয়ে একটি সাবজেক্ট চুজ করা উচিত, এবং যেটা আপনার ভবিষ্যতের সাথে আপনি ইন ফিউচারে এই সাবজেক্টের ডিমান্ড কেমন হবে। আপনারা জানেন আমরা এখন বর্তমানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে আসি। সো আপনি একটু রিসার্চ করতে হবে যে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করতে আগ্রহী বা আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোন কোন সাবজেক্টগুলো ইন ফিউচারে ভালো করবে বা জব মার্কেটে এই কোন সাবজেক্টগুলো হায়ার র্যাঙ্কে থাকবে, এইরকম একটা সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে। ফর ইনস্ট্যান্স আমি যদি বলি, যেমন কম্পিউটার সায়েন্সে আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনার প্রায়োরিটি সাবজেক্ট কী হতে পারে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, বা ভেরি স্পেসিফিক যদি দেখেন সেক্ষেত্রে ব্লক চেইন দেখতে পারেন, সাইবার সিকিউরিটি। আবার যারা বিজনেস রিলেটেড বিবিএ থেকে আপনাদের ব্যাচেলর কমপ্লিট করেছেন তারা ফাইন্যান্স রিলেটেড সাবজেক্ট দেখতে পারেন, অ্যাকাউন্টিং অথবা আদার্স যে মেজর যে সাবজেক্টগুলো হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, এই রকম সাবজেক্টগুলো আপনারা চুজ করতে পারেন। আর যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছেন তাদেরটা তো ভেরি স্পেসিফিক, বিকজ আপনারা হয় আর্টস, কমার্স অথবা সায়েন্স থেকে আপনাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছেন। সেক্ষেত্রে আপনাদের ট্র্যাক চুজ করা আরও বেশি ইজিয়ার, বিকজ অফ আপনি হয় ইঞ্জিনিয়ারিং অথবা হেলথ কেয়ার সেক্টর অথবা বিজনেস রিলেটেড হলে সেক্ষেত্রে আপনাদের সাবজেক্টগুলো কোর্সগুলো চুজ করা আরও বেশি ইজি। তো আমি বলবো এখানে আপনার এটা সম্পূর্ণ আপনার নিজের ওপরে, আপনাকে সেলফ রিসার্চ করতে হবে। আপনি যেহেতু বাইরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সেক্ষেত্রে আপনাকে নিজে থেকেই এই দায়িত্বটা নিতে হবে যে আপনি কোন সাবজেক্টে যাবেন এবং ওই পার্টিকুলার সাবজেক্টের ভবিষ্যৎ কেমন, ওই সাবজেক্টের জব প্লেসমেন্ট কেমন হবে ইন ফিউচারে, বা ওই সাবজেক্টের প্রতি আপনি কতটুকু আগ্রহী। সো এই সব দিক বিবেচনা করে আপনি আপনার সাবজেক্ট চুজ করবেন। এবার আসি অ্যানাদার মেইন ফ্যাক্টর, ইউনিভার্সিটি চুজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন সেটার উপর বেস করে আপনার ইউকের জার্নি থেকে শুরু করে সব কিছুই। ইউনিভার্সিটি চুজ করার ব্যাপারে আমি প্রথমত বলবো লোকেশন। সো আপনি যেই ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন বা আপনি প্রথমে ইউকের ইউনিভার্সিটিগুলো নিয়ে একটু রিসার্চ করেন। যে প্রথমত হচ্ছে আপনি যে সিটি এরিয়াগুলোতে যাবেন, যেমন লন্ডন বেসড কোনো ইউনিভার্সিটিতে যাবেন, নাকি লন্ডনের আশেপাশের যে শহরগুলো আছে অথবা অন্যান্য যে বড় সিটিগুলো আছে সেগুলোতে যাবেন, যেমন বার্মিংহাম, ম্যানচেস্টার, লিভারপুল অথবা এই যে সিটিগুলো এগুলোতে আসবেন। তো এই আপনার লোকেশনটা চুজ করার পরবর্তীতে দেন হচ্ছে আপনি ওই লোকেশনে কতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলো দেখবেন। এরপরে যেহেতু আপনি অলরেডি সাবজেক্ট চুজ করছেন, আপনার ওই সাবজেক্টগুলো এই সব যেই ইউনিভার্সিটিগুলো আপনি চুজ করতেছেন সেগুলোতে আছে কি না, এবং থাকলেও তাদের ওই সাবজেক্টগুলো আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবেন এবং ওইটার টিউশন ফি কেমন তা কলম নেবেন, অথবা একটি ডক ফাইল রাখবেন যেখানে আপনি লিস্ট করবেন যে আপনি আজকে 5টা ইউনিভার্সিটি রিসার্চ করছেন, এই ইউনিভার্সিটিগুলো আপনি নোট ডাউন করে রাখেন এবং কোন কোন এই ইউনিভার্সিটিগুলো আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোন কোন প্রোগ্রাম অফার করতেছে, প্রোগ্রামের টিউশন ফি কত, স্কলারশিপ কত, এই যে বিষয়গুলো এগুলো আপনি হচ্ছে নোট ডাউন করে রাখবেন।
তো এরকম করে আপনি যখন 20 থেকে 25টা ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করবেন, তখন দেখবেন আপনার কাছে অনেক বড় অ্যামাউন্টের একটা ডাটা চলে আসবে। সো এই ডেটা নিয়ে পরে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, কম্প্যারিজন করতে পারবেন। তো যখন আপনি পার্টিকুলার কোনো ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করবেন, তখন আমি যে বিষয়টা বলবো, প্রথমত হচ্ছে ওই ইউনিভার্সিটির পার্টিকুলার যে কোর্সগুলো বা আপনি যে সাবজেক্টে আসতে চাচ্ছেন, সেই সাবজেক্টের টিউশন ফিটা অবশ্যই দেখবেন। সেকেন্ড থিং হচ্ছে ওই ইউনিভার্সিটির টিউশন ফির ইনস্টলমেন্ট প্রসেসটা দেখবেন, ইনিশিয়াল ডিপোজিট কত সেটা খেয়াল করতে হবে আপনাকে। দেন ওই যেই সাবজেক্টগুলো আপনি দেখতেছেন সেইগুলোর কোর্স মডিউলগুলো ফলো করবেন, ওইটা কি কত ক্রেডিট করাবে, ওইটার RQF লেভেল কত, এই সব বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল করবেন। এরপরে ইউনিভার্সিটির স্কলারশিপের যে বিষয়টা, যেমন এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম স্কলারশিপ অফার করে থাকে, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি চুজ করার সময় অবশ্যই এই বিষয়টাতে খেয়াল রাখবেন। তো প্রথমে যে বিষয়টি আমি আলোচনা করেছিলাম যে আপনি কোন লোকেশনের ইউনিভার্সিটিটা দেখতেছেন, এইটার উপরে বেস করে আপনার ইউকের টোটাল জার্নিটা আসলে যাবে। কারণ আপনি যেই লোকেশনে যাচ্ছেন সেই লোকেশনের জব অ্যাভেলেবিলিটি কেমন, সেখানের আপনার বাঙালি কমিউনিটি আছে কি না, এরপরে ওই লোকেশনের অ্যাকোমোডেশন কস্ট কত, সব কিছু বিবেচনা করে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। যদি আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, যেমন আপনি যদি লন্ডনের কোনো একটা ইউনিভার্সিটি চুজ করেন, সেক্ষেত্রে লন্ডনের হাউস রেন্ট, এবং যদি বলি আমি ডার্বির কোনো একটা ইউনিভার্সিটি চুজ করেন, দুইটার হাউস রেন্ট কিন্তু আলাদা, অ্যাকোমোডেশন কস্ট কমপ্লিটলি ডিফারেন্ট। সো আপনি যখনই কোনো ইউনিভার্সিটি চুজ করবেন, সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটির কোন লোকেশনে চুজ করতেছেন, লোকেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং আসবে টিউশন ফি, থার্ড থিংস আসবে ওই ইউনিভার্সিটির স্কলারশিপ, আপনার সাবজেক্ট অ্যাভেলেবিলিটি। আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেটি হচ্ছে আপনার ওই ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং। আবার আপনি যেই সাবজেক্টে আসবেন, ওই পার্টিকুলার সাবজেক্টের ওই ইউনিভার্সিটি কত র্যাঙ্কিংয়ে আছে, কারণ সব ইউনিভার্সিটি সব সাবজেক্ট বা সব প্রোগ্রামে ভালো হয় না। সো আপনি এই বিষয়টাও খেয়াল রাখবেন। তো এইখানে আসলে এইভাবে আপনাকে বাই স্পেসিফিক কোনো সাজেশনস বা কেউ আপনাকে বলবে না তুমি এই ইউনিভার্সিটিতে যাও বা এই সাবজেক্টটি তুমি নাও, এটা সম্পূর্ণই নিজের ওপরে ডিপেন্ড করে। এখানে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে, আপনাকে অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে, কারণ আপনার ফিউচার। সো এটা আপনাকেই ডিসাইড করতে হবে যে আমি কোন সাবজেক্ট বা কোন ইউনিভার্সিটি চুজ করব, কারণ এটার উপর বেস করে আপনার আলটিমেট লাইফটা যাবে। সো এই জায়গাটাতে আপনাকে অবশ্যই অনেক বেশি সতর্কতার সাথে এই ধাপটা পার করতে হবে। তো এই বিষয়গুলো আপনি আপনার রিসার্চ করার সময় বা আপনি যখন আপনার সাবজেক্ট চয়েস অথবা ইউনিভার্সিটি চুজ করবেন, তখন এই পয়েন্টগুলো নিয়ে কাজ করতে পারবেন। আপনাকে এরকম কাউকেই আপনি পাবেন না যে আপনাকে বাই স্পেসিফিক বলবে যে এই ইউনিভার্সিটিতে আসো অথবা এই প্রোগ্রামে তুমি আসো। বেসিক্যালি এই সিদ্ধান্তগুলো নিতে আপনাদের যাতে সুবিধা হয়, আমি কিছু গাইডলাইন দিলাম যে কোন পয়েন্টগুলো আপনার ফলো করা উচিত যখন আপনি ইউনিভার্সিটি অথবা সাবজেক্ট সিলেক্ট করবেন। সো এইটা লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন এবং কোন ইউনিভার্সিটিতে আসবেন। এটার উপর বেস করে আপনার সামনের ফিউচার, ক্যারিয়ার এবং আপনার লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছুই নির্ভর করবে। সো এই ডিসিশনটা নেওয়ার সময় অবশ্যই আপনি অনেক বেশি অ্যানালাইসিস করবেন, অনেক রিসার্চ করে এই সিদ্ধান্তটা নেবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের সাজেশনস। এরপরও যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়েরি থাকে, যেমন এই সাবজেক্টের ভ্যালু কেমন, এই ইউনিভার্সিটি কেমন, বা আদার্স কোনো কম্প্যারিজন থাকে, যেমন দুইটা সাবজেক্ট থাকতে পারে যে আমি এই দুইটা প্রোগ্রামে যেতে চাচ্ছি, এই দুইটা ইউনিভার্সিটি, হুইচ ওয়ান ইজ বেটার, দ্যাটস ফাইন। দেন সেক্ষেত্রে আপনি একটা ডিসিশনে আসতে পারবেন দুইটা কম্প্যারিজন করে। সো এনি কাইন্ড অফ কোয়েরিজ জাস্ট কমেন্ট বিলো, আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আমি আমার এক্সপিরিয়েন্স থেকে। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।